কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আমি এখানে। আর মশলাগুলো এখানে রেডি করে নিয়েছি আমি সব। তেজপাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা। এবার আমি মশলাটা এক একে সব তেলে নেড়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে, তেজপাতা দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, চিনি দিলাম যাতে কালারটা ভালো আসবে, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিলাম তাতে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি হেজে যাবে। এক চামচ হলুদ দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিলাম। এই মশলা নেড়ে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলাটা হয়ে এসেছে। এখানে আমি চানা আর আলু সিদ্ধ করে রেখেছি, এটাকে আমি মশলায় দিয়ে দেবো। এবার এটাকে নাড়ব, নিয়ে এবার আমি সস দিয়ে দেবো, স্বাদটা ভালো লাগবে। এবার সস দেওয়ার পর আমি এটা নেড়ে নেব। এবার নাড়া হয়ে গেছে আমার। এবার একটু জল দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে একটু হালকা, এবার ঢাকা দিয়ে দেবো। হালকা হয়ে গেলে বাস। এবার আমি একটা ভুলে গেছিলাম, ওই ক্যাপসিকাম দিতে ভুলে গেছিলাম, তাই ওটা আমি আর দেখানো হয়নি, দিয়ে দিয়েছি আমি। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ব্যাস, এবার আমি এটাকে নামিয়ে দেব। এতটা ঝোল থাকবে না, ঝোল টেনে নেবে, তাই আমি এখনই এটা নামিয়ে দেব। হয়ে গেল রেডি চানা ঘুগনি। ময়দা মাখিয়ে ফেলেছি। এখানে আমি ময়দা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আর ছাতু আর তেলে নেড়ে নিয়েছি, তার সাথে হিং দিয়ে দিয়েছি। এখানে ময়দা লেচি করে নিয়েছি, লেচি করার পর পুরো ভরে রেখেছি। আমার মটরশুঁটি কচুরি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়া হয়ে গেছে, তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি কচুরিটা দিয়ে দেবো তেলে। ভাজা ভাজা হয়ে এসেছে। এবার তুলে নেব কচুরিটা। ব্যাস, আমার তৈরি গরম গরম মটরশুঁটির কচুরি আর চানা ঘুগনি। হয়তো ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকতে পারি, প্রথমবার করছি তো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ।